আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। চলে আসলাম নানুর বাড়িতে, নানুর বাড়ির এলাকার রাস্তাঘাট দেখার জন্য। দেখেন এই এলাকার চারদিকের পরিবেশ কি বলবো, এই এলাকার এই রাস্তাটা দেখতে অনেক সুন্দর। সবাই আসে এখানে ঈদে অথবা কোনো ওকেশন আসলে সবাই এই রাস্তা দেখতে আসে। আমরা এখন যাব এই রাস্তাটায়, কিন্তু সামনে দিয়ে আর একটু বেশি সুন্দর লাগে। রাস্তার দুই পাশে হচ্ছে ধানের ক্ষেত, তারপরে হচ্ছে মাঝখানে রাস্তার সাইড দিয়ে হচ্ছে বিভিন্ন প্রকারের গাছ লাগানো আছে। আলহামদুলিল্লাহ সবাই আসলাম আল্লাহর রহমতে। অনেক সুন্দর করে বৃষ্টি বাদলে অনেক সুন্দর করে কাটলো ঈদের দিনটা। বৃষ্টির কারণে বের হইতে পারি নাই, খুবই ভালো লাগছে। অন্য সময় অনেক গরম থাকে, এবারকার ওয়েদার অনেক সুন্দর, অনেক ভালোই কাটছে ঈদের দিন। এখন আমরা যাবো হচ্ছে ওইদিকে। এই যে আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছে। এখানে হচ্ছে বিকেলে যে পরিবেশটা, বিকেলের পরিবেশটা অনেক সুন্দর লাগে। যে ধানের ক্ষেত, ওই যে ধান ক্ষেতের নিড়ানির কাজ চলতেছে। ওই যে ওনাদের ক্ষেত ওনারা পরিষ্কার করতেছে। সরাও সরাও। এই যে রাস্তা, বিশেষ করে এখান দিয়ে, এটা হচ্ছে আমার নানুদের ক্ষেত। এই পাশে অনেকগুলা খেজুর গাছ ছিল, এখন আর নাই। এই একটা খেজুর গাছে আছে। এই পাশে অনেকগুলা গাছ ছিল, সব নষ্ট হয়ে গেছে। এখন আছে হচ্ছে এই কয়টা গাছ আছে। এই রাস্তাটার এই দিকটাই বেশি সুন্দর লাগে। দুই পাশে হচ্ছে ধানের ক্ষেত, মাঝখান দিয়ে হচ্ছে রাস্তার দুই পাশে হচ্ছে বড় বড় গাছ আছে। এখানে অনেকগুলো তাল গাছ ছিল, তাল গাছগুলো নষ্ট হয়ে গেছে। এখন অল্প কয়েকটা তাল গাছ আছে। ওই যে ওনারা কাজ করতে নামছে টুপি রেখে। ওই যে আসলে গ্রামের মানুষ হচ্ছে ঈদের সময় ছুটি সেভাবে কাটায় না। যারা হচ্ছে কৃষিকাজ করে তারা হচ্ছে গিয়ে সেভাবে ছুটি কাটায় না। ঈদের দিন চলে গেছে, যে ওনারা কাজে নেমে গেছে। এই যে হচ্ছে রাস্তার এই দিকটা খুবই সুন্দর লাগে। রাস্তার এত রোদ, কিন্তু রাস্তার মধ্যে রোদ পড়তেছে না, ভালো লাগতেছে। হচ্ছে ধানের ক্ষেত, মাঝখানে হচ্ছে রাস্তা।